সো সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে গিয়ে সবাইকে স্বাগতম সজীব দাস পার্থ চ্যানেলে। এবং হচ্ছে গিয়ে ডক্টর পাতুয়ে হচ্ছে গিয়ে একটা নাম চ্যানেল, এটা কোনো ক্রিয়েট করা হয় নাই, ওটা হচ্ছে ক্রিয়েট করে দিব। ওইটাতে হচ্ছে গিয়ে যারা দেখবে হচ্ছে গিয়ে বা ভিডিওগুলো ভালো লাগবে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি হচ্ছে গিয়ে এডুকেশনাল কন্টেন্ট আপলোড দিব, তো সেগুলো তোমরা দেখতে পারো। তো ঠিক আছে, আজকের আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে রসায়ন। ঠিক আছে, তো আজকে হচ্ছে গিয়ে রসায়নের আমরা হচ্ছে গিয়ে তিনটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব, মূলত এসএসসি লেভেলের, এবং হচ্ছে অনেককে হচ্ছে গিয়ে ঘাটতি থাকে, সো ইন্টার লেভেলও বলতে পারো। সো এসএসসি লেভেল মূলত হচ্ছে কি এসএসসি লেভেলের যারা আছো তোমাদের হচ্ছে কি রসায়ন বইয়ের চতুর্থ অধ্যায়ে দেখবে পর্যায় ঠিক পরেই হচ্ছে গিয়ে তিনটা জিনিস নিয়ে তোমাদের হচ্ছে কি খুব প্রবলেম হয়। ঠিক আছে, তো সেই বিষয়গুলো তোমাদের সাথে আজকে আলোচনা করব। আমি আমি তোমাদের সাথে আছি, সজীব দাস পার্থ। ঠিক আছে, তো বিষয়গুলো কি কি? বিষয়গুলো হচ্ছে গিয়ে পারমাণবিক ব্যাসার্ধ, চারটা বিষয় নিয়ে আলোচনা করব। কি কি? একটা হচ্ছে গিয়ে পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক আছে, পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার। ঠিক আছে, বা পরমাণুর আকার এরকম। দ্বিতীয় দুই নম্বর টপিক হচ্ছে গিয়ে আয়নীকরণ শক্তি। 3 নাম্বার হচ্ছে গিয়ে ইলেকট্রন আসক্তি। এবং হচ্ছে গিয়ে চার নাম্বার চার নাম্বার চার নাম্বার হচ্ছে গিয়ে তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, তো আজকে এই বিষয়গুলো তোমাদের সাথে হচ্ছে গিয়ে আলোচনা করব। তো দেখা যাক কতটুকু আমরা শেষ করতে পারি। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে গিয়ে তোমরা অনেকে হচ্ছে গিয়ে পর্যায় সারণী দেখছো। ঠিক আছে, তো পর্যায় সারণী দেখেছো কি? অনেকে হচ্ছে গিয়ে বইও খুলে না। ঠিক আছে, পড়াশোনায় মনোযোগ নাই। ওদেরকে মনোযোগী হতে হবে, একটু তো পড়তে হবে, না পড়লে কি হবে? আচ্ছা, ঠিক আছে, তো বই যখন পেজ উল্টাবা, ঠিক আছে, তখন চতুর্থ অধ্যায় দেখতে পারবা, মেবি চতুর্থ অধ্যায়। আচ্ছা ঠিক আছে, চতুর্থ অধ্যায় পর্যালোচনার একটা চার্ট আছে। ঠিক আছে, ওই চার্টটা দেখবা ভালো করে। ঠিক আছে, তো দেখবা হচ্ছে গিয়ে অনেকগুলা হচ্ছে গিয়ে এরকম শাড়ি আছে। ঠিক আছে, এরকম শাড়ি আছে, অনেকগুলা হচ্ছে গিয়ে এরকম গেছে, এরকম গেছে। এখন তুমি চিন্তা করো, শাড়ি কি লম্বা হয়? হ্যাঁ, শাড়ি লম্বা হয়। ঠিক আছে, তো আধুনিক পর্যায় সারণীতে এইভাবে যেগুলো আছে, মানে সারি বরাবর যেগুলো আছে, এগুলা কি কি বলে? পর্যায় বলে। ঠিক আছে, এবং উপর থেকে নিচ দিয়ে যেগুলো যাচ্ছে এগুলোকে কি বলে? এগুলোকে হচ্ছে গিয়ে গ্রুপ বলে। ঠিক আছে, তো পর্যায় এবং গ্রুপ নিয়ে তোমাদের সমস্যা নাই? সমস্যা তো নাই, আশা করি সমস্যা নাই। ঠিক আছে, তো পর্যায় মানে কি? একটা পর্যায় হচ্ছে গিয়ে এই দিক থেকে এই দিক কি পর্যায় সারণী হচ্ছে তোমাদের পর্যায় সারণীর উপরে যে হাইড্রোজেন আছে, তার পাশে যে হিলিয়াম আছে, এবং হচ্ছে গিয়ে নিচে যে এরকম আছে। তো এইদিকে হচ্ছে গিয়ে এইদিকে হচ্ছে পর্যায়, এবং উপর থেকে নিচে গেলে এগিয়ে এটাকে বলে গ্রুপ। তো ঠিক আছে, আশা করি হচ্ছে গিয়ে গ্রুপ এবং পর্যায় হচ্ছে গিয়ে মুখে মুখে হচ্ছে গিয়ে ক্লিয়ার করতে পারছি। ঠিক আছে, তো এখন হচ্ছে গিয়ে মেন জিনিসগুলো আমরা আসি, পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার। ঠিক আছে, কিভাবে একটা পর্যায়ভিত্তিক ধর্ম, তো আলোচনা করা যাক। ঠিক আছে, তো আমরা জানি কি একটা পর্যায়ের, বা যারা পড়ছো হালকা পাতলা পড়াশোনা করছো তারা জানো যে একটা পর্যায়ের, আচ্ছা আমি চিত্র রেখে দেখাই। ঠিক আছে, এই মনে করো একটা তোমার একটা পর্যায় সারণী। ঠিক আছে, এটা উপরে উপরে কি আছে? উপরে আছে হাইড্রোজেন, এদিকে কি আছে? এদিকে আছে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, এবং মাঝখানে আরো অনেকগুলো আছে। আমি হচ্ছে গিয়ে এগুলো আর আঁকতে গেলাম না, তোমরা হচ্ছে এগুলা তোমাদের পর্যায় সারণী 4 থেকে দেখে নিবা। ঠিক আছে, পর্যায় সারণী 4 থেকে দেখে নিবা। তো অনেকের মনে প্রশ্ন হচ্ছে গিয়ে পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার কিভাবে হচ্ছে গিয়ে একই পর্যায়ের ডান দিক থেকে হচ্ছে এটা কি বাম দিক, সব বাম দিক থেকে ডান দিক দিকে গেলে গেলে কিভাবে হ্রাস পায়? ঠিক আছে, এটা অনেকের প্রশ্ন। ঠিক তো, এটা অনেকের প্রশ্ন। এখন হচ্ছে গিয়ে তুমি তোমার নিজেকে প্রশ্ন করো যে এরকম যে একটা পর্যায়ের এদিকে কি আছে? এদিকে হচ্ছে গিয়ে পরমাণুর প্রোটন সংখ্যা কম। ডিস্টার্ব দিবেন না পারেন। একটা পর্যায়ের এদিকে যেগুলো আছে এগুলা কি? এগুলোর প্রোটন সংখ্যা কম। এবং একটা পর্যায়ের আমরা যত বাম দিক থেকে ডান দিকে যাব, তত হচ্ছে কি বাম দিক থেকে। ঠিক আছে, বুঝতে পারতেছো? না বুঝতে পারলে একটু ভিডিওটা পজ করবা, একটু হেঁটে আসবা, আবার দৌড়ে আবার পড়তে বসে পড়বা। ঠিক আছে, না বুঝলেও সমস্যা নাই, অন্য ভিডিও দেখবা, অনেক অ্যাভেলেবল ভিডিও আছে অনলাইনে। ঠিক আছে, তো একটা পর্যায়ে যখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, ঠিক আছে, কি বাম দিক থেকে ডান দিকে যাব, তখন কি হচ্ছে? পরমাণুর হচ্ছে গিয়ে কি প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, এবং কি শেষের শক্তি স্তরে হচ্ছে গিয়ে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। ঠিক আছে, এবং আমরা জানি প্রোটন হচ্ছে গিয়ে পজিটিভ চার্জ, ইলেকট্রন কি নেগেটিভ চার্জ, এবং প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। ঠিক আছে, এখন ধরো এদিকে হচ্ছে গিয়ে প্রোটন সংখ্যা কি কম, ইলেকট্রন সংখ্যা কম। এদিকে হচ্ছে গিয়ে প্রোটন সংখ্যা বেশি, ইলেকট্রন সংখ্যা বেশি। যেহেতু একটা পর্যায় বাম দিক থেকে ডান দিকে যাইতেছে, আমরা প্রোটন সংখ্যা বাড়তেছে, ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, একটা কি আকর্ষণ বাড়তেছে না? তো এই আকর্ষণের কারণে কি হয়? পরমাণুটা একটু ছোট হয়ে যায়। ঠিক আছে, তো মনে করো উদাহরণ দিয়ে বলি, উদাহরণ দিয়ে এদিকে মনে করো এদিকে 1 নাম্বার গ্রুপ। ঠিক আছে, এটা কি 1 নাম্বার গ্রুপ, এটা কি এটা হচ্ছে গিয়ে 18 নাম্বার গ্রুপ। ঠিক আছে,
তো মাঝখানে এটা হচ্ছে কি এটা হচ্ছে কি হাইড্রোজেন, এটা কি এটা হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন, তো এটা হাইড্রোজেন, এটা কি হাইড্রোজেন, আর এটা কি এটা হচ্ছে গিয়ে হিলিয়াম। এটা যদি হাইড্রোজেন হয় এর নিচে কি আছে, এটা তোমার একটা ট্রিক্স বলে দেই, এটা হচ্ছে গিয়ে হাই, মনে রাখবা, হাই লিনাকে রুবি চেঁচে ফেলেছে, কি লি না কে রু বি চেঁচে ফেলেছে, লি মানে লিনাকে রুবি চেঁচে ফেলেছে। আচ্ছা কনফিউজ হয়ে গেছি। হাই, হ্যাঁ ঠিক আছে, হাই, হাই মানে হচ্ছে কি হাইড্রোজেন, লি মানে হচ্ছে কি লিথিয়াম, লি মানে কি, লি মানে হচ্ছে কি লিথিয়াম, লি না মানে কি, না মানে হচ্ছে কি সোডিয়াম, লি না কে, কে মানে কি পটাশিয়াম, লি না কে, রুবি মানে কি রুবিডিয়াম, চেঁচে মানে কি সিজিয়াম, ফেলেছে মানে কি ফ্রান্সিয়াম, ঠিক আছে। তো এগুলো তো কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এগুলা হচ্ছে তোমার একটা ট্রিক্স বলে দিলাম আর কি। তো যাই হোক, তো একই পর্যায়ে যখন বাম দিক থেকে আমরা ডান দিকে যাব, কি একটা পর্যায়ে যখন বাম দিক থেকে আমরা ডান দিকে যাব, ঠিক আছে, তো একটা পর্যায়ে যখন বাম দিক থেকে ডান দিকে যাব তখন হচ্ছে গিয়ে পরমাণুর আকার হ্রাস পায়। হ্রাস পাওয়ার কারণ হচ্ছে গিয়ে সে শক্তি স্তরে কি প্রোটনের সংখ্যা বৃদ্ধি পায়, ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, এবং হচ্ছে গিয়ে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির দরুন হচ্ছে গিয়ে তার মধ্যে গিয়ে হচ্ছে গিয়ে আকর্ষণ বল হচ্ছে গিয়ে হ্রাস পায়, ঠিক আছে, আকর্ষণ বল বৃদ্ধি পায়, সরি আকর্ষণ বল বৃদ্ধি পায় এবং যার জন্য হচ্ছে পরমাণু আকার ছোট হয়ে যায়, ঠিক আছে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে মাথা আবার বাড়ি দিবা এবং বাড়ি দিয়ে হচ্ছে আবার বই খুলে আবার বই হলে পড়বা, ঠিক আছে, মিলাবা, ঠিক আছে। তো এটা হচ্ছে কি পরমাণু আকার গেল। এখন হচ্ছে কি তোমাদের মনে প্রশ্ন আসে আয়নীকরণ শক্তি কি। এখন আমি বইয়ের ভাষায় সংখ্যাটা বলি। গ্যাসীয় অবস্থায় এক মৌল পরমাণু হতে এক মৌল ইলেকট্রন অপসারণ করে এক মৌল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে কি বলে, আয়নীকরণ শক্তি বলে, ঠিক আছে। যেহেতু কোনো সমস্যা নাই, মানে হচ্ছে গিয়ে আয়নীকরণ শক্তি মানে কি, আয়নীকরণ শক্তি মানে হচ্ছে গিয়ে একটা পরমাণু হতে একটা ইলেকট্রন সরিয়ে নিতে, স্বাভাবিক বিষয়, মানে হচ্ছে মানে শর্টকাটে বলতে বলতে গেলে কি, মনে করো একটা পরমাণু আছে, একটা পরমাণু থেকে তুমি একটা ইলেকট্রন সরাইতে চাইতেছো, এই সরাইতে চাইতে হচ্ছে গিয়ে যে বল লাগবে সেই বলটাই হচ্ছে গিয়ে আয়নীকরণ শক্তি। সিম্পল। কিন্তু তোমাদের বইয়ে কিন্তু পরীক্ষাতে পাস করতে হবে, তাই জন্য হচ্ছে গিয়ে বইয়ের যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে মুখস্থ করতে হবে, ঠিক আছে। তো ভাইয়ারা সবাই হচ্ছে গিয়ে মুখস্থ করে ফেলবো সংখ্যাটা, ঠিক আছে, সুন্দর বাচ্চার মতো, সুন্দর বাচ্চাদের মতো, ঠিক আছে। তো একই পর্যায়ে যখন আমরা হচ্ছে গিয়ে বাম দিক থেকে ডান দিকে যাব তখন কি হবে, তখন যে হচ্ছে গিয়ে তখন কি হয়, তখন একটা ঘটনা ঘটে, তখন কি আয়নীকরণ শক্তি আলোচনা করতেছি আমরা। তখন হচ্ছে গিয়ে আয়নীকরণ শক্তি মানে কি, আয়নিক শক্তি মানে হচ্ছে কি ইলেকট্রন, কি তা ইলেকট্রন হচ্ছে গিয়ে টেনে বের করার ক্ষমতা, ঠিক আছে। তো তুমি যখন হচ্ছে গিয়ে দেখতেই পারতেছো যে এটার আকার কি, এটার আকার হচ্ছে অনেকটা বড়, ঠিক আছে, এটার আকার এদিকের আকার হচ্ছে অনেকটা বড়, এদিকের আকার কি অনেকটা ছোট, এবং এদিকে আকর্ষণ বল কি অনেকটা বেশি, ঠিক তো, অনেকটা কি এদিকের আকর্ষণ বল অনেক বেশি। তো এই বেশি আকর্ষণ বল হতে তুমি যখন একটা ইলেকট্রন সরাইতে যাইবা তখন হচ্ছে কি তোমার অবশ্যই শক্তির বেশি প্রয়োজন হবে। যদিও এখানে কিছু ব্যতিক্রম আছে, তো এগুলো পরবর্তী ক্লাসে আস্তে আস্তে আলোচনা করবো, ঠিক আছে। তো এই মূলত হচ্ছে কি বিষয়টা, ঠিক আছে। তো এই শক্তির জন্যই হচ্ছে গিয়ে যে আয়নীকরণ শক্তি, এই যে হচ্ছে একটা ইলেকট্রন টান দিয়ে বের করার যে শক্তিটা, এটা হচ্ছে আয়নীকরণ শক্তি। এবং যেহেতু একটা পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, বাম দিক থেকে একটা পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে, ঠিক আছে, একটা পর্যায়ের বাম দিক থেকে যখন ডান দিকে যাওয়া হয় তখন হচ্ছে গিয়ে পরমাণুর আকার হ্রাস পায়, কারণ হচ্ছে গিয়ে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, যার দরুন পরমাণুর আকার হ্রাস পায়, ঠিক আছে। তো আকার হ্রাস পাওয়ার কারণে হচ্ছে গিয়ে আয়নীকরণ শক্তি মানে হচ্ছে গিয়ে শেষক শক্তি স্তর থেকে ইলেকট্রন সরাইতে আমাদের হচ্ছে কি বেশি কাজ করতে হয়, ঠিক আছে। এটাই হচ্ছে গিয়ে আয়নীকরণ শক্তি, বুঝতে পারছো? ঠিক আছে। তখন হচ্ছে গিয়ে ইলেকট্রন আসক্তি, কি ইলেকট্রন আসক্তি। এখন কি, এখন হচ্ছে গিয়ে ইলেকট্রন আসক্তি। এখন ইলেকট্রন আসক্তি জিনিসটা কি, গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে প্রবেশ করতে যে পরিমাণ বল নির্গত হয় তাকে কি বলে, তাকে হচ্ছে গিয়ে তড়িৎ ঋণাত্মকতা বলে, ঠিক আছে। তো তড়িৎ ঋণাত্মকতার সংখ্যাটা তোমরা মুখস্থ করে দেওয়া, সুন্দর বাচ্চাদের মতো বোঝানোর কাজ হচ্ছে গিয়ে আমাদের জিনিসটা আমি বুঝাই যে কিভাবে হচ্ছে গিয়ে একটা পর্যায়ের বাম দিক থেকে ডান দিক গেলে হচ্ছে গিয়ে তড়িৎ ঋণাত্মকতা কি হয়, হ্রাস পায়, ঠিক আছে। তড়িৎ ঋণাত্মকতা কি হয়, সরি হ্রাস না, বৃদ্ধি পায়, ঠিক আছে। ভুল বললাম। তোমরা হচ্ছে গিয়ে স্যারদের মানে যারা পড়ায় হচ্ছে তারা হচ্ছে ভুল ধরতে অনেক মজা পাও, আমরাও পাইতাম, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে সোডিয়াম, এদিকে এটা কি আছে, এটা হচ্ছে গিয়ে সোডিয়াম, এবং এটা কি আছে, এটা এদিকে হচ্ছে গিয়ে কি ইলেকট্রন শক্তি, ঠিক আছে। তো সোডিয়াম এদিকে, এদিকে যখন আমরা এদিকে যখন যাইতেছি একটা পর্যায়ে যখন বাম দিক থেকে ডান দিকে যাইতেছি, ঠিক আছে, তখন কি হইতেছে, তখন ইলেকট্রন আসক্তি বাড়তেছে, ঠিক আছে। কেন বাড়তেছে, কারণ হচ্ছে কি তোমার এদিকের হচ্ছে কি একটা ইলেকট্রন সরাইতে, মানে একটা ইলেকট্রন মানে সরি মানে কনফিউজ হয়ে গেছে, ঠিক আছে। একটা ইলেকট্রন হচ্ছে গিয়ে প্রবেশ করাইতে তোমার হচ্ছে গিয়ে কি বেশি ফোর্স দিতে হবে। কেন বেশি ফোর্স দিতে হবে, কারণ হচ্ছে কি ওই যে পরমাণুর আকার ছোট হয়ে গেছে, এই জন্য বেশি ফোর্স দিয়ে হচ্ছে কি ঢুকায় মানে প্রবেশ করাইতে হবে, ঠিক আছে। আচ্ছা সরি। তো
তো ঠিক আছে, তো একই পর্যায়ে যখন বাম দিক থেকে ডান দিকে যাবো, আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, তখন হচ্ছে গিয়ে ইলেকট্রন আসক্তি কি হয়, ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। ঠিক কিভাবে হচ্ছে গিয়ে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। তো হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে পরবর্তী ক্লাসে হচ্ছে গিয়ে আরো বিস্তৃতভাবে আলোচনা করে, মানে ভেঙে ভেঙে আলোচনা করতে হবে। এভাবে হচ্ছে গিয়ে শর্টকাট আলোচনা করে হচ্ছে গিয়ে নিজের কাছেও তৃপ্তি হবে না, তোমাদের হচ্ছে গিয়ে বুঝতে সমস্যা হবে। ঠিক আছে, তো ধীরে ধীরে তোমরা হচ্ছে গিয়ে ক্লাস পেয়ে পেয়ে পাবা। তোমরা যদি হচ্ছে গিয়ে সাপোর্ট দাও, আমি যদি দেখি আমার হচ্ছে গিয়ে ভালো রেসপন্স আসতেছে, তো আমি হচ্ছে গিয়ে অবশ্যই কন্টিনিউ করবো, নয়তোবা হচ্ছে গিয়ে নয়তোবা চালিয়ে যাবো। ঠিক আছে, দেখলে দেখো দেখবে, এবং হচ্ছে গিয়ে সবাইকে হচ্ছে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে ক্লাসে, সবাইকে হচ্ছে গিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক স্যাররাও হয়তো আমার অনেক স্যাররাও হয়তো শ্রদ্ধেয় স্যাররাও হয়তো ভিডিওটা দেখবেন। তো তাদের প্রতি হচ্ছে গিয়ে আমার বিনম্র নমস্কার এবং আদাব। তো হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, হচ্ছে গিয়ে অনেক ভুল হতেই পারে। ঠিক আছে, তো কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, এই জন্য হচ্ছে গিয়ে সবাইকে নমস্কার এবং আদাব। আজকের ক্লাস এই পর্যন্ত। ঠিক আছে, বাই বাই।